আপনারা কেউ আমায় কিছু বলছেন না কেন? সানাইশ্বর থেমে গেল কেন? সেনাপতি মশাই, আপনি তো কোনোদিন আমায় মিথ্যে কথা বলেননি। আমি সত্যিটা জানতে চাই, দিদি এইভাবে কেঁদে চলেছেন কেন? দিদি, দিদি আমাকে বলুন না কি হয়েছে। আমার আমার পারুলের বিয়ে কি ভেঙে গেছে? মহারাজ নক্ষত্রজ্যোতি কি পারুলের মনের কথা জানতে পেরে গেছেন? দিদি বলুন না কি হয়েছে। আমাকে আর অন্ধকারে রাখবেন না। আপনি এভাবে কাঁদছেন কেন বলুন? রাঘব, রাঘবকেও তো আমি দেখতে পাচ্ছি না। আর বাড়ির মানুষজন হঠাৎ এইভাবে ছুটোছুটি করছে কেন? এই আমরা বরং দুদলে ভাগ হয়ে গিয়ে খুঁজি, মনে হয় এখনো পালাতে পারিনি। সেই ভালো, তোমরা বরং এই দিকটা দেখো, আমরা বরং বাগানের দিকটা দেখে আসি। কাকে খুঁজছে প্রহরীরা? কে পালাতে পারেনি? কি অদ্ভুত মৃত্যু! এইভাবে চলে গেলেন আমাদের ছেড়ে, শুনেই যেন কেমন লাগছে। চলো চলো চলো, এক্ষুনি চলো। বৈদ্যমশাই কার মৃত্যুর কথা বলছিলেন? কার কথা বলছিলেন? কার মৃত্যু হয়েছে? ভুলে যাবেন না সেনাপতি মশাই, আমি আপনাদের সূর্যনগরের মহারানী। আমার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকাটাও কিন্তু অপরাধ। আমি জানতে চাই বিবাহ বাসরে কি হয়েছে। কেন আপনারা অনবরত চোখের জল ফেলে চলেছেন? কেন? আমাকে বলুন কি হয়েছে। আমাকে দয়া করে বলুন, আমি সত্যিটা জানতে চাই আপনাদের কাছে। আমি জানতে চাই। চুপ করে পা টিপে টিপে আয় সবাই। প্রাসাদের ছাদে কেউ লুকিয়ে থাকতে পারে। পারুল, আপনারা যখন কেউ কিচ্ছু বলছেন না আমাকে, তখন আমি নিজেই যাচ্ছি মণ্ডপে। না না, দয়া করুন, দয়া করুন, আপনি ওখানে যাবেন না মহারানী, আমার কথা শুনুন। আমাকে আমার মেয়ের কাছে যেতেই হবে। আমায় জানতেই হবে কি হয়েছে সেখানে। মহারানী, মহারানী! কথা শুনুন। পারুল, এই পারুল, পারুল, ঘুমিয়ে পড়েছে। হাই পারুল, পারুল, পারুল ঘুমোচ্ছিস কেন? হাই পারুল, পারুল এই অসময় কেউ ঘুমায় নাকি? হাই পারুল,
ডাকো ডাকো পারুলকে। পারুল, এই পারুল, পারুল বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। পারুল, পারুল ওঠ না। এই পারুল, পারুল কেন ঘুমোচ্ছিস? পারুল সারা দে। এই পারুল, পারুল। মহারানী, 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 পারুল আর কোনোদিনও উঠবে না। ওর এই ঘুম আর কোনোদিনও ভাঙবে না। ও চিরতরের জন্য ঘুমিয়ে পড়েছে। মিথ্যে কথা। মিথ্যে কথা। পারুল ঘুমোচ্ছে। ও সারাদিন খায়নি তো, উপোস করে আছে। আমি নিজে হাতে তোকে খাইয়ে দেবো। ওঠ। এই পারুল, ওঠ না, ওঠ না মা। পারুল ওঠ, পারুল। পারুল বোন, ওঠ। উঠে পড়, মা ডাকছে। পারুল বোনে। মা, ওকে ডাকো না, জাগাও ওকে। পারুল, পারুল, পারুল। না না না, হতে পারে না, হতে পারে না। পারুল এইভাবে চিরতরের জন্য ঘুমিয়ে পড়তে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে মিথ্যে। আপনারা আপনারা সবাই মিথ্যে কথা বলছেন। পারুল, পারুল ছাড়া দে। একবার আমাকে মা বলে ডাক। পারুল, মা বলে ডাক। যজ্ঞের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পারুলকে এবার উপাসনা কক্ষে নিয়ে যেতে হবে। আপনি আমাকে অনুমতি দিন রানীমা। পারুলকে নিয়ে যেতে দিন মহারানী। সময় যে বয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাবে? আমার পারুলকে আমার আমার কাছ থেকে আমি যেতে দেবো না। আমি 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 আমার আমি আমার পারুলকে আমার কাছ থেকে কোথাও নিয়ে যেতে দেবেন। কোথাও। মহারানী, মহারানী, আমার কথাটা একটু শুনুন। মহারানী, আমার কথাটা শুনুন। মহারাজ নক্ষত্র জ্যোতি পারুলের প্রাণ ফিরিয়ে আনার জন্য যজ্ঞ করছেন। তার জন্য তোকে যজ্ঞস্থলে নিয়ে যেতেই হবে মহারানী। তাহলে আমিও যাব। আমিও পারুলের সঙ্গে যাব। আমিও যাব। না, যজ্ঞস্থলে মহারানী পদ্মাবতীর উপস্থিত থাকা চলবে না।
তিনি মা, মায়ের শোক, মায়ের আবেগ যজ্ঞের প্রক্রিয়াকে রুদ্ধ করবে। দয়া করে আমাকে অনুমতি প্রদান করুন রানীমা। আমার কাজে বাধা দেবেন না। না 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 না, কোথাও নিয়ে যাবে না পারুলকে। পারুল, মহারানী শান্ত হন, আপনি আমার কথাটা শুনুন। দেখুন দেখুন, এতে হয়তো সত্যি আমরা আমাদের পারুলকে আবার ফিরে পাবো। মহারাজ নক্ষত্র জ্যোতিকে সুষ্ঠুভাবে যজ্ঞ সম্পন্ন করতে দিন মহারানী। এছাড়া পারুলকে বাঁচানোর আর কোনো উপায় নেই যে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, আপনি নিশ্চিন্ত থাকুন। যজ্ঞ শেষ হয়ে গেলে মহারাজ নক্ষত্র জ্যোতি পারুলকে আবার আপনার কাছে ফিরিয়ে দেবে। মন্ত্রী মশাই, রাজবৈদ্যকে গিয়ে খবর দিন এখনই। মহারানী পদ্মাবতীর নিদ্রার প্রয়োজন। যথা আজ্ঞা মহারাজ। যান। রানীমা, আমার বিশ্বাস আমি মহাপ্রাণদান যজ্ঞ সম্পন্ন করে পারুলের প্রাণ ফেরাতে সক্ষম হব। আমার উপর আস্থা রাখুন রানীমা। আমাকে আমার কর্তব্য করতে দিন। পারুল, পারুল, প্রণাম মহারাজ। মহারানী পদ্মাবতীর এখন বিশ্রামের প্রয়োজন। আমি তাকে ঘুমানোর ওষুধ দিচ্ছি মহারাজ, চিন্তার কিছু নেই। চলুন। আমরা সবাই বাইরে গিয়ে দাঁড়াই। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, শুনতে পাচ্ছেন না আপনি? মহারানী পদ্মাবতীর বিশ্রামের প্রয়োজন। চলুন।
সেনাপতি, আদেশ করুন মহারাজ। আততায়ী করে খোঁজ পাওয়া গেছে। প্রাসাদের সমস্ত রক্ষীরা তাকে খুঁজছে মহারাজ। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া যাবে। আমি এখন উপাসনা কক্ষে প্রবেশ করব। খেয়াল রেখো যেন সেখানে কেউ আমাকে বিরক্ত না করে। যথাজ্ঞা মহারাজ। এই ওষুধটা রানীমাকে খাইয়ে দেবেন। অবশ্যই। ঠিক আছে। এত অস্থির হোস না তুই। ধৈর্য ধরে রাখো। মহারাজ নক্ষত্রজ্যোতির মায়াশক্তি অসীম। তিনি নিশ্চয়ই মহাপ্রাণ যজ্ঞে সফল হবেন এবং পারুলকে আবার বাঁচিয়ে তুলবেন। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। মহারাজ, মহারাজ এখন আমার প্রাণদণ্ড দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না? আমি পারুলকে রক্ষা করতে পারিনি, তার আততায়ী আটকাতে পারিনি। আমি বাঁচতে চাই না। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। তাই আমি পারুলের কাছে চলে যেতে চাই। আমি বাঁচতে চাই না, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই।